আমি আপনি হয়তো মনে করছি আমি হাজী সাহেব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ পড়ার কারণে আমি জান্নাতে যাব না। না না, আমি আপনি হয়তো মনে করছি আমি দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, নামাজ পড়ি, আমি হয়তো জান্নাতে যাব। না না না, তার কারণ হলো কাল কিয়ামতে যখনই আল্লাহ আপনার সামনে নামায়ে আমলটা খুলে দেবে, জান্নাতি বলে আপনাকে ঘোষণা করে দেবে, আপনার স্ত্রী আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে, আপনার ছেলে আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে, আপনার সন্তান আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে, আর ডেকে ডেকে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী হাজী সাহেব ছিলাম, কিন্তু আমি মহিলা সমিতিতে নাম লেখানো ছিলাম, আমার নামটা তোলার জন্য কোনোদিন আমার স্বামী প্রহার করেনি। আমার স্বামী হাজী সাহেব ছিল, আমি বাড়িতে সিরিয়াল দেখতাম, জবা দেখতাম, কটকটি দেখতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজের সময় নামাজগুলো আমার বাড়ি থেকে নামাজের জানাজা বার হয়ে যেত, কিন্তু হাজী সাহেব নামাজ পড়তে যেত বটে, কিন্তু আমি স্ত্রী আমাকে কোনোদিন নামাজের জন্য জোর করেনি। আমার সন্তান, ওই সন্তান তখন ডাক দিয়ে বলবে আল্লাহ গো, আমার আব্বা নামাজ পড়তো, মা নামাজ পড়তো, কিন্তু নামাজের জন্য আমাদেরকে কোনোদিন শিক্ষা দেওয়া হয়নি। সেই দিন কিন্তু পার পাবেন না, সেই দিন কিন্তু সামনে এসে যাচ্ছে বাপ, কিয়ামতের দিন, কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়ে নাও। হে জওয়ান যুবকেরা, যে কথা বলছিলাম তাহলে বোঝা গেল এই নামাজ শতকরায় 5 জন ব্যক্তি নামাজ পড়েন আর 95 জন নামাজ পড়ে না, যার কারণে কিন্তু আজকে দুনিয়ার বুকে মসজিদগুলো কিন্তু বন্ধ হতে চলেছে, মসজিদের মাইকে আজান হওয়া বন্ধ হতে চলেছে। বাবা, এসব কিন্তু অমুসলিম ভাইদের অবদান না, এসব কিন্তু আমার আপনার মুসলমান ভাইদের কাজ। আসুন না আমরা সকলে যখনই সকালবেলা ফজরের মসজিদে আজান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন ডাক দেয়, আমরা সকলে কাতারে কাতার দিয়ে চলুন না নামাজে চলে যাই। দেখুন আমার অমুসলিম ভাইরা, তারা কোনোদিন কিন্তু খারাপ মনে করবে না, তারা ভাববে মুসলমানদের এটা প্রয়োজন, ওই প্রয়োজনটা আমাদের প্রতিবেশী ধর্ম অবলম্বী মুসলমান, তাদেরকে এই প্রয়োজন থেকে দূরে রাখা যাবে না, ঠিক না ভুল? কিন্তু আজকের জমানায় মুসলমানরা সব থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কারণ কি জানেন? দেখবেন যেখানেই যান মুসলমানদের মাথা নত করে চলতে হয়। কেন বলেন দিনি? একটা জায়গায় আমরা মাথা নত করা বন্ধ করেছি, যার কারণে সর্ব জায়গায় আমাদের মাথা নত করতে হয়। কোন জায়গায় বলতে পারবেন? মসজিদে। মসজিদে আমরা মাথা নত করা বন্ধ করেছি। আল্লাহর সামনে সেজদা করতে আমরা দ্বিধাবোধ করি, যার কারণে আজকে প্রত্যেকটা অফিস, আদালতে, ট্রেনে, বাসে যেখানেই যাবেন মাথা নত করে চলতে হবে। তার কারণ একটাই, আমার আপনার মাথাটা আল্লাহর সামনে নত হয় না। আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ আমার সামনে মাথা নত করবি না, তো সর্বজাতির সামনে তোর মাথা নত করাবো। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি কোন ধর্মকে আঘাত করতে চাই না। তার কারণ হলো ভারতবর্ষ আমরা সকলে মিলে মিশে বসবাস করি, কি ঠিক না ভুল? যারা আমাদের মধ্যে বিভেদ ছড়াতে চায় এরা কিন্তু ধর্ম মানে না, বরং এরা হলো ধর্মদ্রোহী। কোন ধর্ম কোন মানুষের মধ্যে বিভেদ কিন্তু সৃষ্টি করতে বলে না। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম
ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মানুষদেরকে ডাক দিয়ে বললেন, বান্দাগো আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য হয়, আমি আল্লাহ আমি ওয়াদা করছি কি তোমরা যদি নেক আমালগুলো করো আমি আল্লাহ তোমাদের বাদশাহিত্ব ফিরিয়ে দেব। এই জওয়ান যুবকেরা আপনি দেখেন, একটু ভেবে দেখেন, একটু চতুর্দিকে একটু নজর দিয়ে দেখেন, আজকে মুসলমানদের হাত থেকে একের পর এক শক্তি কিন্তু হারাতে চলেছে বাবা। আপনি দেখুন দীর্ঘদিন ধরে যে মসজিদে নামাজ হয়েছে সেই মসজিদে কিন্তু মন্দিরে পরিণত হয়ে গেল। আপনি আবার দেখুন জ্ঞানবাপী মসজিদে যেখানে আবার পুজোর জন্য কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। এদিকে বাইতুল মুকাদ্দাস দেখুন মুসলমানদের প্রথম কিবলা, সেটাও কিন্তু একেবারে কচুর পাতার পানির মতো টলমল করছে বাবা। তার কারণ হলো এই মুসলমানদের জন্যই, এই মুসলমানদের কারণেই কিন্তু এটাই ঘটছে বাবা। অমুসলিম ভাইদের আমি কোনো দোষ দেব না। তার কারণ হলো দেখবেন ফজরের সময় হলে মসজিদে যখন আজান হয়, ওই আজান শোনার পর কতজন মুসল্লি মসজিদে যায় বলুন? কতজন যায়? শতকরায় 5 জনও যায় না। তাহলে এবার বাকি 95 জন যারা রয়েছে তাদের কিন্তু আজান শুনে কানে ব্যথা লাগে, মুয়াজ্জিনের খেয়ে দিয়ে কাজ নাই, ঘুম কামাই করার জন্য, ঘুমের নষ্ট করার জন্য ফজরের সময় এসে আজান দেয়, বলে কি বলে না? 100-র মধ্যে 95 জন নামাজ পড়ে না, 5 জন নামাজ পড়ে, তো সরকার তো বলবে ফজরের আজান বন্ধ করো। তার কারণ 5 জনের সুবিধার জন্য এই 95 জনের কাউকে কষ্ট দেওয়া যাবে না। মসজিদ কিন্তু অমুসলিম ভাইরা, অমুসলিম দাদারা তারা কিন্তু বন্ধ করছে না বাপ। আমরাই কিন্তু ছদ্মবেশে কিছু মুসলমান মানে সেজে রয়েছি, আমার আপনার মতো কিছু ছদ্মবেশী মুসলমান তারাই কিন্তু এই মসজিদ মানে বন্ধ করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। ঠিক বললাম না ভুল বললাম? ব্যথা নেবেন না, এটাই বাস্তব। আজকে দেখুন, আমি স্যালুট জানাই আমার অমুসলিম ভাইদের, তাদের একটা উপাসনা আরাধনা একটা পূজা, তার নাম হচ্ছে সরস্বতী পূজা, আজকে হয়েছে। আমরা চাই তাদের প্রত্যেকটা অনুষ্ঠান সঠিকভাবে শুদ্ধভাবে শান্তি বজায় রেখে প্রত্যেকটা কাজ হোক। তার দরকার হয় আমরাও সহযোগিতা করব, ঠিক না ভুল? কারোর ধর্মে আমরা আঘাত করব না। দুঃখের বিষয় একটা, সেটা হলো আজকে দেখবেন এই বাল্কি, আমার আপনার পাশে যে স্কুল বাল্কি হাই স্কুল ময়দানে, ওখানেও প্রত্যেকটা স্কুলে সরস্বতী পূজা হয়। ওখানে দেখবেন মুসলমান মেয়ে ছেলেরা শাড়ি পরে, মুসলমান ছেলে মেয়েরা তারা একেবারে বিশাল উদ্যোগ নিয়ে ওখানে ভিড় করছে। আমি সেটাই বলছি। দেখেন, আমি আপনি যারা দেখবেন বক্তা যখন বায়ান করে তখন দেখবেন কানাখুশি হয় আশেপাশে, বক্তা কিন্তু ঠিক বলছে, বক্তা কিন্তু ঠিক বলছে, জানিস, এরকম হয় কিনা? কিন্তু যারাই ভুল করে তারাই বলে কিন্তু আশেপাশে। কথা বললেন না? কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ পাক এই আমার আপনার মতো গার্জিয়ানদের উদ্দেশ্যে একটা আয়াত নাজিল করেছেন। কোরআনের মধ্যে এসেছে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই যে সমস্ত বাচ্চারা আজকে আমাদেরকে ওভারটেক করে বিভিন্ন অবৈধ কাজে, পিকনিক বলুন, মানে আজকে যে ভ্যালেন্টাইন্স ডে আজকে হয়েছে, বিশ্ব ভালোবাসা দিবস, আমার আপনার গার্জিয়ানদের কি সচেতন হওয়া উচিত ছিল। কিয়ামতের দিন আমি আপনি কি কোনোদিন বলেছি যে বাপ যাস নে, কি কন্যা বা মেয়ে তুই যাস না? বাধা দেয়নি, বাধা দেওয়ার মতো বাধা দিতে হবে। কোরআন হাদিসের মধ্যে এসেছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বললেন তোমরা প্রত্যেকটাই দায়িত্বপ্রাপ্ত মানুষ,
তোমাদের প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সেদিন যখন দায়িত্ব, যে আমি আমার গার্জিয়ানের দায়িত্বটা সঠিকভাবে পালন করেছিলাম কি না, যদি প্রমাণিত না করতে পারি, প্রমাণ না করতে পারি, তাহলে কিন্তু যে সন্তানগুলো জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে, ওই সন্তানগুলোই কিন্তু আমাদেরকে ডেকে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, যে আল্লাহ আমাদের সেই গার্জিয়ানগুলো আমাদের সামনে আনো, যারা আমাদেরকে সৎ পথের পথিক বানায়নি, আমাদেরকে এই অবৈধ কাজে যাওয়ার জন্য নিষেধ করিনি, বা আমাদের ডাটিনি, প্রাইভেট বা টিউশনিতে যেতাম না, আমাদেরকে প্রহার করা হতো, মারা হতো, কিন্তু নামাজ পড়তাম না, আমরা বিভিন্ন গান বাজনায় অ্যাটেন্ড করেছিলাম, কোনোদিন কোনো কিছু বলিনি, বরং আরো সাজগোজ করার জন্য হলুদ শাড়ি, লাল শাড়ি কিনে দিয়েছে। এ কথা বুঝলেন না? আল্লাহ সেই সমস্ত গার্জিয়ানগুলো একটু আমাদের সামনে এনে দাও, আমরা একটু পায়ের তলায় মারিয়ে দিয়ে আমরা জাহান্নামে যাব। জাহান্নামে যাব ঠিকই, তবে পায়ের তলায় মারিয়ে। কথা বুঝলেন? হে জওয়ান যুবকেরা, বর্তমান তো আমরা মসজিদ পেয়েছি, বর্তমান আমরা আমাদের ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু আছে, তারপরও আমরা নামাজ পড়ি না। এমন একটা সময় ছিল যে সময়কার মানুষ মসজিদ ছিল না, নামাজ পড়ার সুযোগ পেত না, তারপরেও চুরি করে গিয়ে আল্লাহর রাজি খুশি করার জন্য নামাজ পড়তে। দক্ষিণ আফ্রিকা একটা শহর আছে, নাম হচ্ছে কেপটাউন। নাম শুনেছেন কেপটাউন? এই কেপটাউনে শতকরা 80% মানুষ হচ্ছে মালায়া মুসলমান। কথা বুঝলেন? শতকরায় 80% মানুষ মালায়া মুসলমান। মালায়া মুসলমান মানে মালয়েশিয়া থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। কারণ কি, ভারতবর্ষে যখন দেখবেন, মানে আমরা জানি, শুনেছি ইতিহাস, ভারতবর্ষে এক সময় ইংরেজরা দখল করেছিল, ঠিক না? ঠিক তেমনই ভাবে ওই মালয়েশিয়াও ইংরেজরা এক সময় দখল করেছিল। তো মুসলমানরা, তারা স্বাধীনতাকামী যে মুসলমান, তারা ওই যুদ্ধে জড়িত হওয়ার কারণে, হেরে যাওয়ার কারণে তাদেরকে ধরে ধরে ওই কেপটাউন শহরে নিয়ে যাওয়া হতো। আর ওখানে যে ইংরেজরা তাদেরকে বিভিন্ন রকম ভাবে কাজ কর্ম করিয়ে নিতেন, আর নেওয়ার পর বিভিন্ন রকম শাস্তি তাকে দেওয়া হতো, কষ্টের মধ্যে রাখা হতো। এক কথায় দেখা গেল মুসলমান আল্লাহর হুকুম অবশ্যই তো মানতে হবে, নামাজ পড়তে হবে। মুসলমানরা তারা চুরি করে নামাজ পড়তেন। নামাজ যখন পড়তেন, তো ওই ইংরেজ যারা, তারা দেখতে পেলেই ওই মুসলমানদেরকে বিভিন্ন রকম ভাবে শাস্তি দিত। মুসলমানরা দেখলো এরকম ভাবে চলবে না, কি করতে হবে? সারা দিনের পরে ইংরেজরা যখন ঘুমিয়ে যেত, কাজ যখন শেষ হয়ে যেত, মুসলমানরা সকলে দলবদ্ধ হয়ে, এই পাশে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের পিছনে যে দলবদ্ধ হয়ে জামাতের সহিত সারা দিনের 5 ওয়াক্ত কাজা নামাজ পড়তেন। জোরে বলুন। মসজিদ ছিল না, থাকা খাওয়ার জায়গাও ছিল না, কারণ ঘর বাড়ি তাদেরকে দেওয়া হয়েছিল কি? হয়নি, কারণ ইংরেজরা নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে কষ্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর একদিন দয়া হলো, ওই নেদারল্যান্ড বা হল্যান্ড, এদের সৈন্যদেরকে বলা হয় ডাচ বাহিনী। এই ডাচ বাহিনী এরা একদিন ওই কেপটাউনের উপর হামলা করার জন্য, আক্রমণ করার জন্য আগের থেকে খবর পাঠিয়ে দিয়েছে। ইংরেজরা জানে যে মুসলমানদের বীরত্বের কাহিনী, মুসলমানরা কেমন ভাবে লড়াই করে। ওই ইংরেজরা যখন ওই মুসলমানদের কাছে যেয়ে বলল, দেখো এই ডাচ বাহিনী ওরা আমাদের উপর হামলা করতে চায়, তোমরা একটু লড়াই করো। মুসলমানরা বলল, আমরা লড়াই করে কি লাভ, আমরা যুদ্ধ করে কি লাভ? বলছে কেন? বলছে আমরা যদি যুদ্ধ করি আর যুদ্ধে যদি জয়লাভ করি আমরা, তাহলে তো আমরা সেই গোলামি থেকে যাব তোমাদের আন্ডারে। আর যদি হেরে যাই, তাহলে ডাচ বাহিনী আমাদেরকে গোলাম বানিয়ে নেবে, তাহলে আমাদের কোনো লাভ এখানে নাই। হ্যাঁ, একটা শর্তে আমরা যুদ্ধ করতে পারি, শর্ত হলো এটাই, যদি যুদ্ধে আমরা জয় লাভ করি, তাহলে এই মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এখানে একটা মসজিদ তৈরি করার সুযোগ করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বাবাজি,
দেখা গেল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শেষে মুসলমানরা জয়লাভ করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্বে চুক্তি অনুযায়ী সেখানে একটা মসজিদ তৈরি হলো। বলার উদ্দেশ্য হচ্ছে এই, ঘর বাড়ি ছিল না, খাওয়া দাওয়ার কোনো জায়গা ছিল না, কোথায় থাকবে, রাতটা কোথায় কাটাবে সেটাও জানতো না। তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সর্বপ্রথম চিন্তাটা বেড়ে নিয়ে এসেছিলেন, সেটা কি? মসজিদ। এই মসজিদ বাঁচাতে হবে, মসজিদ তৈরি করতে হবে। এই জন্যই তারা সেদিন সংগ্রাম, সেদিনকে যুদ্ধ করেছিলেন। সেদিনকেও তারা জিতে গেলেন। জিতে যাওয়ার পরে আল্লাহর দয়ায় সেখানে একটা মসজিদ তৈরি হয়েছিল। বাপ, খোদার কসম করে বলছি, তারা সেখানকার কেবলা জানতো না। একটু খেয়াল দেবেন, সেখানকার কেবলা, যে আমাদের কেবলাটা কোন দিকে সঠিক জানতো না। যার কারণে আজও পর্যন্ত কেপটাউনের ওই মসজিদটা আজও পর্যন্ত 20 থেকে 25 ডিগ্রি কেবলা বেঁকে আছে। এখন বর্তমানে সেখানে কাতারটা সোজা করে নিয়ে নামাজটা আদায় করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আমি আপনি যারা নামাজ পড়ি না, সকলের কাছে অনুরোধ করব ভাই, যে নামাজ পড়ুন। নামাজ আমি আপনি পড়ি না বলেই এই মসজিদ কিন্তু আমাদের হাতছাড়া হতে চলেছে। হে জওয়ান যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বুড়িমা কিছু জাইতুনের তেল কিনেছে। বাপ, আরব দেশে জাইতুনের তেল বিখ্যাত। জাইতুনের তেল তারা খায়, মাখে, রান্না করে। এই জাইতুনের তেল ওই বুড়িমা দোকান থেকে কিনে বাড়ির পথে রওনা দিয়েছে। বাপ, রাস্তায় যেতে যেতে ওই তরল পদার্থ জাইতুনের তেল রাস্তায় পড়ে গেল। আর রাস্তায় যখন পড়ে গিয়েছে বাপ, রাস্তায় পড়ে যাওয়ার সাথে সাথে শুকনো মাটি এই জাইতুনের তেলটা গিলে নিয়েছে। তরল পদার্থ মাটিতে, শুকনো মাটিতে পড়লে কি গিলে নেবে তো নাকি? গিলে নিয়েছে। ওই বুড়িমা তখন দৌড়ে ছুটে যে হযরত উমারের দরবারে হাজির। উমার, তোমার বাদশাহিত্বের জমানায় মাটির এত বড় সাহস! আমি বুড়িমা, গরিব মানুষ, না খেয়ে না দিয়ে কিছু তেল কিনেছি, আর সেই তেলটা কিনা মাটি গিলে নিল পড়ে যাওয়ার কারণে। ওই তেল আমার ফেরত দেওয়া লাগবে। বুড়িমা ডাক দিয়ে বলছেন যে, এই হযরত উমার বলছেন, বুড়িমা, এই বাইতুল মাল, এই রাজকীয় যে মাল রয়েছে, ফান্ড রয়েছে, এর থেকে আমি কিছু মানে টাকা পয়সা দিচ্ছি, আপনি দোকান থেকে এর থেকে বেশি কিনে বাড়িতে যান। বুড়িমা বলছেন, না, যে তেল পড়ে গেছে ওই তেল দেওয়া লাগবে। এ কথা বুঝলেন? যে তেল পড়ে গেছে ওই তেল দেওয়া লাগবে। হযরত উমর বলছে, তা কি করে হয়? ও তো দেওয়া সম্ভব না। বলছে, না, ওই তেলই দেওয়া লাগবে। যদি না দাও, কিয়ামতের দিন আমি তোমার সম্মুখে, তোমাকে আল্লাহর সম্মুখে জবাবদিহি নেব। কথা বুঝলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তায় পড়ে গেলেন। উনি একটা চামড়ার টুকরায় কি যেন লিখলেন, লিখে বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা, যাও, যেখানে তেলটা পড়েছে ওই জায়গায় যে এই চামড়ার টুকরোটা রেখে দাও। হে জওয়ান যুবকেরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চামড়ার টুকরায় কি যেন লিখলেন। লেখার পরে বুড়িমার হাতে তুলে দিলেন। বুড়িমা দৌড়ে যে যেখানে তেল পড়েছে বাপ, সেই জায়গায় চামড়ার টুকরোটা রেখে দিলেন। চামড়ার টুকরোটা রেখে দেওয়ার সাথে সাথে দেখা গেল ওই গিলে নেওয়া তেল শুকনো মাটি আবারও উগরে দিয়েছে। জোরে বলুন। ওই বুড়িমা তখন আস্তে আস্তে তেলগুলো বাটিতে তুলে দিলেন, পাত্রে তুলে দিলেন। লক্ষণীয় বিষয় হলো, ওই হযরতে উমর চামড়ার টুকরোয় কি এমন লিখলেন যে লেখার কারণে ওই মাটি, শুকনো মাটি, তরল পদার্থ যেটা গিলে নিল সেটাই আবার মাটি উগরে দিল। হে জওয়ান যুবকেরা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই চামড়ার টুকরায় রেখেছিলেন
দাফিনতু আলাইকা গায়রা মুসাল্লিন, হে পৃথিবীর মাটি, এই বুড়িমার গিলে নেওয়া তেল যদি তুমি উগরে না দাও, ফিরিয়ে না দাও, আমি উমর বললাম দাফিনতু আলাইকা গায়রা মুসাল্লিন, তোমার বুকে কিন্তু আমি হযরতে উমর একটা বেনামাজির কবর দিয়ে দেব। কথা বুঝলেন? হে মাটি, তুমি যদি এই বুড়িমার গিলে নেওয়া তেল উগরে না দাও, ফিরিয়ে না দাও, দাফিনতু আলাইকা গায়রা মুসাল্লিন, আমি উমর বললাম তোমার বুকে বেনামাজির কবর দিয়ে দেব। মাটি গিলে নেওয়া তেল উগরে দিতে রাজি, কিন্তু বেনামাজির কবর আমার বুকে হোক মাটি চায় না। তার মানে বুঝতে পারছেন, বেনামাজি যেদিন থেকে মরবে সেই দিন থেকে বাটন শুরু, আর কিয়ামত পর্যন্ত চলবে। তাই বলবো, সকলের কাছে অনুরোধ করব, আমার সময় হয়ে এসেছে, আর মাত্র 10 মিনিট বাকি আছে। সকলের কাছে অনুরোধ করব যে আমি আপনি যারা নামাজ পড়ছি না, হয়তো মনে করছি শুধু নামাজটাই পড়ছি না, এর জন্য আর আল্লাহ কি গুনাহ দেবে, এরকম হয়তো অনেকে মনে করি, কিন্তু না, এর সঙ্গে কিন্তু আরো এক্সট্রা একটা গুনাহ আমাদের লেখা হচ্ছে। সেটা হলো কি, মসজিদ বন্ধ করার গুনাহ। আমি আপনি কিন্তু মসজিদটাও বন্ধ করার মানে অপচেষ্টা চালিয়েই যাচ্ছি। কথা বুঝলেন? তারপরে আল্লাহ পাক আমাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা নেবেন, যে কথা বলছিলাম শুরুতেই, 5টা বিষয়। তার মধ্যে 2টো বিষয় কিন্তু আমাদের আলাপ আলোচনা হয়েছে, একটা হলো ভয় আর একটা হলো ক্ষুধা। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। নাকসিম মিনাল আমওয়াল মানে হলো যে আমাদের সম্পত্তি কিছুটা কমিয়ে নেওয়া হবে, কিছুটা কমিয়ে নিয়ে আমাদের ঈমানের শক্তি, আমাদের ঈমানের পাওয়ারটা পরীক্ষা নেওয়া যায়, আমাদের ঈমানটা কেমন আছে। কথা বুঝলেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আল্লাহ তাআলা বললেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। আল্লাহ পাক বললেন, আমি মানুষদেরকে সম্মান দিয়ে, আবার মানুষদেরকে ধন সম্পত্তি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেই। আর পরীক্ষা যখন নেই তাদেরকে সম্মান বাড়িয়ে দেই, আবার পরীক্ষা যখন নেই সম্পত্তি বাড়িয়ে দেই। সম্পত্তি যখন বাড়িয়ে দেওয়া হয়, মানুষ বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছে, এটা মানুষ বলে। কিন্তু আল্লাহ বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু, আমি আল্লাহ সম্মান দেই বটে, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ও ধন সম্পত্তি সম্মান বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ কিন্তু তাকে পরীক্ষা নেই। আমি আপনি যখন সম্পত্তির মালিক হই, আমি আপনি যখন সম্মানের আসনে আসীন হই, তখন কিন্তু আমরা এটাই বলি যে আল্লাহ বসিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ামত মনে করি। কিন্তু আল্লাহ যে পরীক্ষা নিচ্ছে এটা কিন্তু আমরা মনে করি না। করি বাপ? পরীক্ষা আমরা মনে করি না। তারপরে আল্লাহ পাক বললেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু। আল্লাহ বললেন, পরে যখন মানুষের আবার সম্পত্তি কিছুটা কমিয়ে দেওয়া হয়, ফায়াকুলু রব্বি আহানান, ও তখন বলে আল্লাহ আমার সব কিছু শেষ করে দিয়েছে। এখানে কিন্তু পরীক্ষা। আল্লাহ পাক বললেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি ধন সম্পত্তি কিছুটা কমিয়ে দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা নেব। আল্লাহ বললেন, বান্দারে কাল্লা, আমি আল্লাহ তোমাদেরকে এই ধন সম্পত্তি কমিয়ে দেয় নাই, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমাদের ধন সম্পত্তি কমিয়ে দেওয়ার 4টি কারণ আমি আল্লাহ পাক বলে দিলাম।
ধনসম্পত্তি যে আমার আপনার কমে যায়, তার 4টি কারণ কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন। বলবো কি? 4টে কারণ যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই সেগুলো আমরা ছাড়তে বাধ্য হবো, নাকি? কি বলেন, একটু জোরে বলেন। তকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলোচনা বুঝে আসছে বা? তাহলে আল্লাহ পাক বললেন, তোমাদের যে ধনসম্পত্তি কমে যায়, এ কমিয়ে দেওয়ার মূল কারণ 4টে। একটা হলো লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা আর ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ পাক এই 4টি কারণ কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন। জানি না কতক্ষণ বলতে পারবো, তো তার আগে আমি বলে দেই, মানে যতটুকু সম্ভব ততটুকু বলবো, আপনারা কেউ যেন বেয়াদবি করবেন না, ঠিক আছে? হ্যাঁ, প্রথম নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক বললেন লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদের সম্মান করো না। আমরা যারা গ্রামের মানুষ বা আমরা যারা এখানে উপস্থিত আছি, অত্যন্ত খেয়াল করলে বুঝতে পারবেন যাদের বাপ মারা গিয়েছে সকলেই কিন্তু এতিম না। অনেকে 60 বছর বয়স হয়েছে, বাপ মারা গেছে, তাকেই আপনি এতিম বলবেন? এতিমের সংজ্ঞা হলো 12 বছরের নিচে যে সমস্ত ছেলে মেয়ে বা সন্তানের বাপ মারা যায় তাদেরকে এতিম বলা হয়। মা মারা গেলে কিন্তু এতিম না, কথা বুঝবেন ভালো করে। এতিমের সংজ্ঞা, বাপ মারা গেলে এতিম, তবে শর্ত হচ্ছে 12 বছরের নিচে। এখন এরকম বাচ্চা কিন্তু আমার আপনার অনেকেরই আছে, গ্রামের মধ্যে অনেকেরই আছে, দেখবেন যে বাপ মারা গিয়েছে, ছোট্ট বাচ্চা 12 বছরের নিচে মারা গিয়েছে, এতিম বাচ্চা আছে, তার বাপ চাচা, মানে বাপ মারা গিয়েছে কিন্তু চাচারা বেঁচে আছে, দেখবেন সম্পত্তি বিভিন্ন রকম ভাবে মানে হড়প করে দেওয়া হয়, ঠিক না বল? আল্লাহ বলছেন লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে সম্মান করো না। হে জওয়ান যুবকেরা, দয়ার নবীর জমানায় 8 বছর বয়স একটা বালক, এতিম বালক, তার মা বেঁচে রয়েছে, বাপ বেঁচে নাই। সংসারে মাত্র 2 জন, বাপ, মা আর ওই বালকটা, মা আর ছেলে এবং মা উভয়, তারা 2 জন রয়েছে। খেলার ময়দান যখন শুরু হয়, ছোট্ট বাচ্চা সে খেলতে যায়, খেলতে যাওয়ার পর মারা যখন খেলার ময়দানে নিতে আসে, দেখা যায় ওই এতিম বালকের মা ছেঁড়া ফাটা একটা পোশাক পরিধান করে আসে। ওই ছোট্ট বালকের মনে ব্যথা লাগলো, আর ব্যথায়